অনেক দিন নেল পালিশ লাগাইনি। মা বলল আগে সবসময় নেল পালিশ লাগিয়ে রাখতিস, এখন আর নেল পালিশ লাগাস না কেন? আজকে যেন নেল পালিশ লাগাবি। আনন্দ করে থাকতে ইচ্ছে যায় বন্ধুরা, কিন্তু কিছু মানুষের জন্য আনন্দটা আর করে ওঠা হয় না। দুঃখটা যেন পিছু ছাড়তে চায় না, আর মানুষ চায় দুঃখ দিতে। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ছেলে একটা নতুন পথ চলা শুরু করেছে, সরকারি আইটিআইতে ভর্তি হয়েছে। এতদিন বর্ধমানে করলো, এরপর দুর্গাপুরে। আমাদের খুবই আনন্দ যে ও এতটা জায়গায় পৌঁছতে পারবে বা এটা নিজে নিজে করতে পারবে। ফোড়া হয়েছে আমার, যন্ত্রণা হচ্ছে ওদের। মানে এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা বাতিকটা গেল না। এত কৌতূহল, কোথায় বলবে যে বাহ তোমার ছেলে দুর্গাপুরে চান্স পেয়েছে, যাচ্ছে, খুব ভালো ভালো হয়েছে। ও তো একটু মানে বোঝনদারটা কম ছিল, একটু ওর চালাকটা কম ছিল, এইভাবে না। ও নিজে যাচ্ছে, নিজে যেতে পারে একা একা। ওর বাবাকে এসে বললাম, ওর বাবা বললো না না নিজে যেতে পারে না, আমি যাই আসি। তখন যদি তোমাকে বলে যে কই তোমাকে তো দেখি না, তখন তুমি উত্তর দেবে যে তাহলে জিজ্ঞাসা করছেন কেন? আরে সরকারি জায়গায় চান্স পেয়েছে, তারপরেও যদি প্রশ্ন করে যে নিজে যাচ্ছে আসছে। এত মানুষের কৌতূহল কেন কে জানে। মানে এদের পরেরটা না জানলে এদের বোধহয় আনন্দ হয় না বা ভাত হজম হয় না। সেইটার জন্য কদিন মন খারাপও ছিল, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। আর একটা কারণ হচ্ছে ব্যাটার কিছু রিপোর্ট খারাপ এসছে। সুগারের রিপোর্টটা বর্ডার লাইনে, আর কোলেস্টেরলের একটা রিপোর্টও খারাপ। সেই জন্য মনটা খুব খারাপ ছিল। আর পুজোর ইয়ে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের সামনে বলতে বসলাম এই কারণে যে এই সব বাচ্চারা যখন উন্নতি করে, সবাই এদের পাশে থাকবেন, বলবেন বাহ তোমাকে দেখে আমাদের খুব আনন্দ লাগছে, তুমি যে এতটা দূর যাচ্ছ, এতটা এই এত বড় জায়গা একটা চান্স পেয়েছো, বা তার মা বাবাকে তোমার ছেলেকে দেখে খুব ভালো লাগলো, এইগুলো বললে একটু সাহস পাই। আর বলবো কি, দেশ আর রাজ্যের যা অবস্থা, তাতে মানুষ কেন একটা মানুষকে বলবে? রাজ্যের মানুষই তো খারাপটা শিখছে, আর বলবেও সেটা খারাপটা। চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার একটা কোনো দিন আপনাদের সামনাসামনি আবার